বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, ভালো থাকার প্রত্যাশায় আজকে আমরা আছি পবিত্র মক্কার কাছে মিনা এবং মুজদালিফা ও ঝামারার পাশে যে পাহাড় রয়েছে সেটিতে। এখান থেকে হাজিরা তাদের হজের সকল কর্মকাণ্ড পরিচালনা করেন, রাত্রি যাপন করেন, শয়তানকে পাথর নিক্ষেপ করেন এবং এখান থেকেই আমাদের যে কোরবানি শুরু হয় এই পাহাড় থেকে। এখানে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান পুত্র সন্তানকে কোরবানির জন্য এখানে নিয়ে আসেন এবং আল্লাহকে খুশি করার জন্য কোরবানির জন্য প্রস্তুত হন। কোরবানি মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি প্রতি বছর ঈদুল আজহার সময় পালন করা হয়। কোরবানির মূল গল্প হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস। এই গল্প শুধু একটি ধর্মীয় ইতিহাস নয়, এটি আমাদের শেখায় কিভাবে আল্লাহর প্রতি ভালোবাসা ও ত্যাগ করতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। তাকে আল্লাহর খলিল বা বন্ধু বলা হয়। তিনি তার জীবনে অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। কোরবানির ঘটনা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ তাআলা স্বপ্নে তাকে আদেশ দিয়েছিলেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে। এই আদেশে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি তার যে বিশ্বাস, তার যে আনুগত্য, সেটি পরীক্ষা করতে চেয়েছিলেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হন এবং তার প্রিয় পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানির কথা বলেন এবং তার পুত্র তাতে রাজি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাদের ত্যাগ দেখে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা পাঠান। এই ঘটনা থেকে কোরবানির রীতি শুরু হয়। আমরা এখানে পাহাড়ের উপর যে ছোট ঘরটি দেখছি, এখানে প্রথম আমাদের কোরবানি শুরু হয় পশু দিয়ে কোরবানি, যেটি হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দিতে নিয়ে আসেন আল্লাহর হুকুমে, সেখানে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কোরবানির জন্য পশু চলে আসেন, দুম্বা চলে আসেন। সে দুম্বা থেকে আজ অবধি আমরা পৃথিবীর সকল মুসলিম বিশ্বের মুসলমানরা পশু দিয়ে কোরবানি করছি এবং করে আসছি। আল্লাহর হুকুমে এই কোরবানি হচ্ছে, আল্লাহর জন্য আমরা সবকিছু ত্যাগ করছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির ইতিহাস আমাদের জন্য একটি বড় শিক্ষা। এখানে শেখার আছে আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি আল্লাহর যে গুরুত্বপূর্ণ ভালোবাসা রয়েছেন সেটির নিদর্শন। কোরবানি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের হৃদয়কে পবিত্র করে, এটি সমাজে ভালোবাসা ও দানশীলতা ছড়িয়ে দেয়। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির যে ইতিহাস, তাৎপর্য, উদ্দেশ্য রয়েছে, সেটিতে আমরা বুঝি আল্লাহর প্রতি ভক্তি, সমাজের দান, ধৈর্য, বিশ্বাস, আল্লাহর আজহার আনন্দ, আল্লাহর আদেশ পালনের জন্য ত্যাগ করা, গরিবদের সাথে ভাগাভাগি করা, সঠিক সময়ে আল্লাহর উপর ভরসা রাখা এবং আল্লাহর যে নির্দেশ আছে তা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ থেকে এমনি কিন্তু আমাদের জন্য সাহায্য চলে আসেন। আমরা চাইলেই কিন্তু খুব সহজে আল্লাহর খুব কাছে যেতে পারি এবং আল্লাহ থেকে খুব সহজে অনেক কিছু পেতে পারি, যেটি আমাদের জন্য, আমাদের দৈনন্দিন জীবনের জন্য, আমাদের আখিরাতের জন্য সব ক্ষেত্রে ভালো হয়। আমরা মূলত এখানে ঘুরে এখন ফিরে যাব মক্কার উদ্দেশ্যে। আমাদের এখানে নামতে দেওয়া হয়নি, আর নামতে চাইলেও কিন্তু প্রচণ্ড গরম ছিল। গরমের কারণে আমরা এখানে নামতে পারিনি আজকে। যদিও কাছ থেকে দেখতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। সেই সৌভাগ্য হয়তোবা যখন বড় হজ করতে আসবো আল্লাহর কাছে সেটি প্রত্যাশা করি, আশা করি, দোয়া চাই, যেন দোয়া করি আল্লাহ যেন সেটি কবুল করেন। বড় হজ করতে এসে সামনাসামনি থেকে যেখানে আমাদের প্রথম কোরবানি হয়েছিল সেখানে এসে ঘুরে যেতে পারি। এবার আসতে পারলাম যেখানে হাজিরা শয়তানকে পাথর নিক্ষেপ করে, সেখানে দেখলাম, দূর থেকে দেখলাম, কাছে যেতে পারলাম না। কাছে যাওয়ার খুব শখ ছিল। যাই হোক, আবার আসবো। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।